এবার আছে কি ফিরাগোষ্ঠ লীলা, যেটা আমি এখন গাইছি। তো মহাজন এই লীলাকে ফিরাগোষ্ঠ বা উত্তরগোষ্ঠ লীলা দিল কেন না? এরও কিন্তু তথ্য হচ্ছে মা। তো মহাজন বলছে, ওহে কলের যে যখন তোদের দেহ গগন থেকে বেলা চলে যাবে, তোদেরকে কি করবে? ওই তুলসী তলায় উত্তরে শিও করে শুয়ে রাখবে। তোরা তখন ভগবানের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি হবে। ওই চারজনাতে কাঁধে করে তোদেরকে যখন শ্মশানে ঘাটে নিয়ে যাবে, দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, এই জগতে এসে তুমি কতটুকু পাপ করেছো, কতটুকু পুণ্য করেছো, ভগবান তার হিসেব চাই। কি বাবা তাই? আমাদের মানব জীবনের হিসেবের খাতাটা আমার নয়ের ঘরের নামতার মতো। বলবেন কেমন করে? নয়ের ঘরের নামতে একবার মনে মনে হিসাব করে দেখুন তো বাবা, যে নয় একটি নয়, যে গুণফল গুলো কি হয় সেগুলোকে যদি আমরা যোগ করি, সেই যোগফল কিন্তু নয়ই আসে। একটু মনে মনে করে দেখেন তো কি বাবা, নয় আসে না? নয় একটি নয়, নয় দুগুণে 18, 1 আর 8, 1 10 আর 18, 1 আর 8 যোগ করে তো 9 আসে না? এইভাবে যোগ করে যান, দেখবে প্রতিটারে যোগফল আসবে 9। ঠিক তেমনি আমাদের এই মানব জীবনখানা হচ্ছে সেই নয়টি ঘরের নাম। ওহে যে তুমি জানি নিয়ে এসেছো, তাই কিন্তু ভগবানের কাছে ফিরে দিতে হবে। কি দিতে হবে না? ভগবানের কাছে আমি 16 আনা নিয়ে এসেছি, ভগবানকে যদি আমি 4 আনা দেই, ভগবানকে মানবে না? ভগবানকে উত্তর দিতে হবে না যে আমি কোথায় কোথায় আমার এই 16 আনা ব্যয় করেছি? এটা হচ্ছে প্রশ্নের উত্তর। তো এর জন্য এর নাম দিয়েছি কি উত্তর গোষ্ঠ লীলা। তাই বল হরি বল হরি হরি বল। কি মায়েরা, আমি যখন কথা বলি তখন কি ঘুম লাগে চোখে? তো একটা গল্প বলি মাঝখানে। তো ঘুম যদি কোনো বাবার অথবা কোনো মায়ের যদি ঘুম লাগে, আর লাগারই কথা, কেন? কারণ শীতের দিন রাত্রি কিন্তু অনেক হয়েছে, রাত্রি অনেক হয়েছে, ঘুম লাগারই কথা। তবে যদি কেউ ঘুম পারতেই চান, দয়া করে কেউ কিন্তু হা করে ঘুমাবে। কেন? কি হয়েছে মা? আমাদের এলাকায় একটা বৌমা আর একজন শাশুড়ি। তো বৌমা কি করে, এই যে সামনে দিদিরা যেভাবে বসেছে, প্রতিদিন তার এলাকায় 7 দিন যাবত হরিনাম সংকীর্তন হচ্ছে। ওই দিদি কি করে, ওই সম্মুখে এসে বসে, এই যে মা হরি বল হরি বল, ও মা হরে কৃষ্ণ হরি বল হরি বল। ভগবানের কথা শ্রবণ করলে চোখে ঘুম লেগে আসারই কথা। কেন? কারণ এটা কিন্তু অনেক শান্তির জায়গা, তাই না বাবা? তো কি বলেছে, ওই বৌমা কি করে, ওই প্রতিদিন হরিবাসনে এসে সম্মুখে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করে আর বাড়ি চলে যায়। দিনের কাজ শেষ করে সন্ধ্যাবেলায় আসে, রাত্রি গভীর হয়ে চলে যায় আসতে। তো কি করেছে, একদিন শাশুড়ি বলছে, কিন্তু শাশুড়ি কোনোদিন হরিনাম শ্রবণ করতে যায় না। তো শাশুড়ি বলছে, ও বৌমা কি হয়েছে তোমার বলো তো দেখি, সারাদিন এত পরিশ্রম করো, রাত হয় কোথায় একটু ঘরে বসে বিছানায় বসে আরাম করে টিভিতে সিরিয়াল দেখবে, তা না ঢেই করে তুমি ওই হরিবাসরে চলে যাও। তোমার মায়েরটা কি বলতো, ওই হরিবাসরে তুমি কি পেয়েছো? তো বৌমা বলছে, ও মা সেটা আপনি বুঝবেন না, ওই হরিবাসরে কি হয় জানেন তো, বড় বড় রসগোল্লা পাওয়া যায়। কি বাবা পাওয়া যায় রসগোল্লা? আপনারা বসে আছেন কেন? রাত্রি তো অনেক হয়েছে, বাড়ি চলে যান। কি রসগোল্লা পেয়েছেন? মায়েরা পেয়েছেন রসগোল্লা? পেয়েছেন না? ভালো কথা। যারা পেয়েছেন তারা ভালো, যারা পাননি তারা খুঁজে নেওয়ার চেষ্টা করে। তো কি করেছে, তো বৌমা বলছে, ও মা হরিবাসরে না বড় বড় রসগোল্লা দেয়। তো বৌমা ভাবছে, আমার শাশুড়ি তো রসগোল্লা খেতে পছন্দ করে, একবার বলেই দেখি কাজটা কেমন হয়। তো বৌমা, তো শাশুড়ি বলছে, দেখো দেখো জগতে মানুষ এমনি বলে যে কলির বউয়েরা বড় হিংসুটে। কি মায়ের, আমরা হিংসুটে? আমিও কিন্তু কলির মেয়ে, কলির বউ, আমি কি হিংসুটে? তো শাশুড়ি বলছে, কলির বৌমারা সত্যিই হিংসুটে। ও বৌমা তুমি এত স্বার্থপর গো, ওই হরিবাসরে গিয়ে তুমি বড় বড় রসগোল্লা খাও, কই আমাকে তো কোনোদিন বলনি। তুমি জানো না তোমার শাশুড়ি রসগোল্লা খেতে পছন্দ করে? স্বার্থপর বৌমা, তবে থাকো, আজকে তোমার আগে আমিই চলে যাবো রসগোল্লা খেতে। আরে কি সুস্বাদু রসগোল্লা। তাই শাশুড়ি কি করেছে, আজকে সন্ধ্যাবেলায় যখন খাওয়া দাওয়া শেষ, বৌমাকে বলছে, ও বৌমা
ওই হরিবাসরে দেখি কেমন রসগোল্লা খাওয়ায়। তো কি করেছে, শাশুড়ির তো হরি কীর্তন কথা শ্রবণ করার অভ্যাস নেই, তাই কি করেছে মা, ওই যে আমার মা যেমন করে খুঁটিতে হেলান দিয়ে বসেছে ওই রকম পিছনে গিয়ে হেলান দিয়ে বসেছে। মা গো, অপরাধ দেবে না, তাই বলে আপনাকে কিন্তু বলছি না, আমি একটু উদাহরণ দিচ্ছি। তো এইরকম একটা খুঁটি থেকে বসেছে হেলান দিয়ে, কেন, যদি চোখে ঘুম লাগে যাতে করে ওই খুঁটিতে হেলান দিয়ে শুয়ে ঘুমাতে পারে। তা কি করেছে, ওই শাশুড়ি হেলান দিয়ে বসে আছে আর বৌমা এসেছে সম্মুখে। শাশুড়ির নজর কার হাতে রসগোল্লা দেখা যায়। আমি তো রসগোল্লা খেতে এসেছি, আমি তো হরিকথা শ্রবণ করতে আসিনি। রাত যাচ্ছে তো যাচ্ছে, রসগোল্লা আর পাচ্ছে না। বলছে ও বৌমা, বলছে কি হলো মা, ও বৌমা তুমি না বললে যে রসগোল্লা পাওয়া যায় হরিবাসরে, কই কারো হাতে তো রসগোল্লা দেখছি না, তুমি কি খাচ্ছ? তো বৌমা বলছে ও মা কি বলবো, মনে হয় আজকে কমিটিতে দাদা বাবা রসগোল্লা আনতে ভুলে গিয়েছে। কি বাবা আনতে ভুলে গিয়েছে? তাকে নিয়ে এসেছে, যদি নিয়ে এসে থাকেন সময় মতো বের করে দেবো। তো হরি বল, তো কি বলছে, ও মা আজকে তো হলো চতুর্থ দিন, কালকে পঞ্চম দিন, তো দেখি একবার কালকে আসি, কালকে যদি পাওয়া যায়। তাই কি করেছে, শাশুড়ি বৌমা বাড়ি ফিরে গেছে। পরের দিন আবার রাত্রি হয়েছে, সারাদিন কাজ শেষ করে শাশুড়ি বৌমা আবার চলে এসেছে। তো শাশুড়ি ওই আগের দিনের মতো করে আবারও একটি খুঁটিতে হেলান দিয়ে বসেছে আর বৌমা আবার বসেছে সম্মুখে। তো এমনি ভাবে রসগোল্লা খুঁজতে খুঁজতে শাশুড়ি আমার এক সময় ঘুমিয়ে পড়েছে। তো এমন করে ঘুমিয়েছে মা, ইয়া বড় হা করে ঘুমিয়েছে। আর পাশেই ছিল কি একটা ছোট নর্দমা। তো সাধারণত রাত্রিবেলায় কি হয় মা, ওই নর্দমা গুলোতে কিন্তু ছোট ছোট পুষ্প ব্যাঙের উপদ্রব বেড়ে যায়, কি তাই না? তো আশেপাশে যখন এমন ভিসিম ভিসিম হরিনাম সংকীর্তন শ্রবণ করেছে, ব্যাঙেরা ভাবছে কি রে ওইখানে আবার হচ্ছে নাকি, তাই একটা পুষ্প ব্যাঙ কি করেছে মা, মনের অজান্তে এই হরিবাসরে এসে ভক্ত সমাজে ঢুকে পড়েছে। তো ব্যাঙের পুষ্প ব্যাঙ আবার ভাবছে নাকি এটা তো লোকালয়, কিন্তু আমি তো হলাম জলজ প্রাণী, এখানে তো আমার শোভা পাই না, না জানি কোন ভক্ত কখন আমায় পায়ের তলায় টিপে মেরে ফেলে। কি বাবা, তাই না, ব্যাঙের ভয় হবে না? তো ব্যাঙ ভাবছে এখন কোথায় লুকানো যায়, কোথায় লুকানো যায়, আহারে। তো দেখছে কি ওই শাশুড়ি আমার বড় হা করে বসে আছে। তো ভাবছে এইটাই আমার নিরাপদ জায়গা, হরি বল হরি বল। তাই কি করেছে মা, ওই ব্যাঙ টুক করে গিয়ে শাশুড়ির মুখে পড়েছে। আর যাই না পড়েছে, আমার শাশুড়ি কি করেছে, কি টুক করে মনে করেছে আমি বোধহয় এবার রসগোল্লা পেয়েছি, ওই ব্যাংখানাকে চিবিয়ে ফেলেছে। আর বলছে ও বাবা, বৌমা বলছে কি মা, বলছে কষা কষা লাগিছে, কষা কষা লাগিছে, কষা কষা লাগিছে, কষা কষা লাগিছে, দেখো বৃষ্টি বলে মনে হয় না কষা কষা লাগিছে। কি বলছে ও বৌমা, এ তো মিষ্টি বলে মনে হয় না, কেমন যেন কষা কষা লাগিছে। তুমি তো ব্যাগ খেয়েছেন গো, কাঁচা ব্যাগ বাবা না খেয়েছেন, কেমন লাগে বলো একটু, না খেলে বুঝবেন কি করে, সেটাই তো কথা। আপনি খাই কি মা, কি বাবা আপনারা খেয়েছেন? তো যেই না ওই ব্যাংখানাকে চিবিয়েছে কষা কষা লাগছে। তো শাশুড়ি বলছে ও বৌমা, এ তো মিষ্টি বলে মনে হয় না, কেমন যেন কষা কষা লাগছে, আর তুমি বলছো হরিবাসরে রসগোল্লা পাওয়া যায়। তো বৌমা বলছি হাই ভগবান, শাশুড়ি আমার মিষ্টি খেতে পছন্দ করে, আজকে একদিন করে দুদিন কাটিয়ে দিলাম, রসগোল্লা মিলল না, এখন উপায় কি হবে, যে কোনো প্রকারে তো শাশুড়িকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে হবে। তো বলছো ও মা কি বলবো, আর আজকেও মনে হয় কমিটির দাদা বাবারা ভুলে গেছে, চলো মা বাড়ি যাই, কালকে তো শেষ দিন, দেখবে কালকে অবশ্যই রসগোল্লা নিয়ে আসবে। তো শাশুড়ি বলছে বৌমা শোনো, আমি এই দুই দিন এসে পিছনে বসেছি, কালকে আমি আর ওই ভুলটি করবো। আমার মনে হয় তুমি সামনে বসো, ওখানে তুমি একা একা রসগোল্লা খাও, কালকে আমি তোমার সাথে এসে বসবো। তাই কি করেছি, যেমনি কথা তেমনি কাজ। পরের দিন রাত হয়েছে, শাশুড়ি বৌমা এসে এমনি ভাবে সম্মুখে পাশাপাশি বসেছে। তো শাশুড়ি বলছে আমি তো এ দুই দিন আশেপাশে খুঁজেছি রসগোল্লা কার হাতে থাকে, আজকে দেখবো ওই কীর্তনিয়া দিদি কি করে। না জানি ওই কীর্তনিয়া দিদি মনে হয় সবাইকে রসগোল্লা দেয়। কি বাবা আমি দিব রসগোল্লা, মায়েরা আমি দিব। তো কি করেছে, তাই ওই শাশুড়ি মা বলছে আজকে আমি কীর্তনিয়ার থেকে চোখ সরাবো না, কীর্তনিয়া কেমন করে, কি বলে, কোথায় কি দেয়,
আমি লক্ষ্য রাখবো, আজকে আমি রসগোল্লা খেয়েই যাবো। কি বাবা না খাবেন তো রসগোল্লা? তাই কি করেছি মা, আজকে যখন আশেপাশে বসেছে, পাশাপাশি বসেছে, সম্মুখে এসে কীর্তনিয়া আমার গাইছে যে দয়াময়, জগতে এলাম, আমার দেহ গগনের বেলা চলে যাচ্ছি, কোনোদিনও তোমাকে ডাকলাম না, আমার পারের গতি কি বাবা। তাই বলছে কি, হরি সন্ধ্যা হলো পার করো আমারে। সবাই মিলে ও গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। পারের কর্তা জিনের বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জিনের বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ও বাবা, কীর্তনিয়া যখন এমনি ভাবে যাইছি, তখন আমার এই শাশুড়ি মা ভাবছে, দয়াময় সত্যি তো, জগতে আমি এসেছি, কোনোদিনও এমনি করে তোমায় ভালোবাসি, কোনোদিনও সাধুসঙ্গ বাজারে এসে তোমার নাম কীর্তন এমনি ভাবে সেবন করিনি, আমার গতি কিবা হবে, তুমি কি বলতে পারো দয়াময়? তাই আজকে কেঁদে কেঁদে বৌমাকে বলছো, বৌমা তুমি যে রসগোল্লার কথা বলেছো গো, আমি এখনো বুঝতে পেরেছি তুমি কোন রসগোল্লার কথা বলেছো। সত্যি বাবা, হরি নামে যে কি আনন্দ, কি সুধা, যে জন হরি নামে ডুবেছে সেই বুঝেছে সেই হরি নামের স্বাদ, তাই না বাবা? তাই বলছি, যদি কোনো বাবা মায়ের চোখে ঘুম লেগে থাকে, দয়া করে কেউ হা করে ঘুমাবে না, তাহলে কিন্তু ওই ব্যাঙের পুষ্প বাচ্চা অমনি ভাবে ঢুকে যাবে নাকি। আর আমাদের মায়েদের কিন্তু একটা